বাংলা বুলেটিন। আপনারা দেখছেন বাংলা ভাষায় প্রথম এআই চ্যানেল বাংলা বুলেটিন। আমি এআই অ্যাঙ্কার নয়নতারা। কণ্ঠচুরি। এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে আমাদের দৈনন্দিন জীবনে জায়গা করে নিচ্ছে, তাতে অনেকেই প্রমাদ গুনছেন, হয়তো অদূর ভবিষ্যতে অনেককেই কর্মচ্যুত করবে এই এআই। এই আশঙ্কার অবশ্যই একটা যুক্তি আছে। তবে আজকে আমরা অন্য আশঙ্কা নিয়ে আলোচনা করব। এআই এর মাধ্যমে যে কারুর গলার স্বরকে ক্লোন করে অন্যের গলায় বসিয়ে দেওয়া যায়। ধরুন কেউ গান গাইতে পারেন না, তার গলার স্বর ক্লোন করে রাখা হলো। এরপর অরিজিৎ সিং এর একটি গান নেওয়া হলো, সেই গান থেকে এআই এর মাধ্যমে ভয়েস এবং মিউজিককে আলাদা করে ফেলা হলো। তারপর অরিজিৎ সিং এর গলাকে পরিবর্তন করে, যার গলা ক্লোন করে রাখা আছে, তার গলা অরিজিৎ সিং এর গানের মধ্যে বসিয়ে দেওয়া হলো। এরপর এই গানটিকে শুনলে মনে হবে অরিজিৎ সিং নয়, যার গলা ক্লোন করা হয়েছিল, অবিকল তার গলায় গাওয়া হচ্ছে। এরপর যেটি করতে হবে, আলাদা করে রাখা মিউজিকটিকে পরিবর্তিত গানটির সাথে জুড়ে দিতে হবে। ব্যাস, কাজ শেষ। এরপর গানটি শুনুন, পরিষ্কার শুনতে পাবেন অরিজিৎ সিং নয়, সেই গানটি গাইছেন অন্য কেউ। এই কাজটি আইনত কতটা সঠিক জানা নেই, তবে এইভাবে যে কাউকে দিয়ে একটা গানের অ্যালবাম তৈরি করে দেওয়া যেতে পারে। আসুন আমরা দুটি কণ্ঠস্বর শুনি, দেখুন চেনা যায় কিনা। 1 নম্বর কণ্ঠ। प्यारे मित्रों, कैसे हैं आप लोग? सब बढ़िया है ना आप लोग? समझा कि नहीं समझा? लगता है आप लोग समझ गए। मैं नरेंद्र दामोदर दास मोदी नहीं हूं। আমার বলা এআই এর মাধ্যমে নকল করা হয়েছে। এইভাবে অনেক ধরনের প্রতারণা শুরু হয়েছে। এটা বিজ্ঞানের এক চমৎকার, কিন্তু কিছু লোক এটার গলত ইস্তেমাল করছে। এ ব্যাপারে সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন। ধন্যবাদ। এবার 2 নম্বর কণ্ঠ। যে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিতাবাদ করলে ফলতো সোনা। আমাকে চিনতে পারলেন? আমি আপনাদের সেই অরিজিৎ সিং নই। আমার গলা এআই এর মাধ্যমে নকল করা হয়েছে। এইভাবে অনেক ধরনের প্রতারণা শুরু হয়েছে, যে ব্যাপারে সকলের সচেতন হওয়া খুব প্রয়োজন। ধন্যবাদ। এতে হয়তো অতটা আতঙ্কের কিছু নেই। আজকে আমরা এই পদ্ধতিকে কাজে লাগিয়ে অন্য এক প্রতারণার কথা বলবো। এই পদ্ধতিতে যে কারুর গলা কপি অর্থাৎ ক্লোন করে এবং তার গলা ব্যবহার করে হয় অনেক ধরনের প্রতারণা। যেমন ধরুন কারুর গলা ক্লোন করে তার বাড়িতে অথবা পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে ফোন করা হলো যে আমার খুব বিপদ, এখনই কিছু টাকা পাঠাও, ফোন চুরি হয়ে গেছে, সেজন্য অন্য ফোন থেকে ফোন করছি। এই ধরনের কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ইতিমধ্যেই শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই সবাই তার পরিচিত জনের কণ্ঠস্বর খুব ভালো করেই চেনেন, এবং তিনি যদি ফোন করে সাহায্য চান, অনেকেই না ভেবে চিনতে সাহায্য করবেন। এই সুযোগটাই ঠকবাজরা নিচ্ছে। অতএব খুব সাবধান। এখন আসা যাক আপনার কণ্ঠস্বর কিভাবে চুরি হবে। এটা খুবই সহজ ব্যাপার। আপনার কাছে অনেক ধরনেরই ফোন আসে, তার মধ্যে সেলস কল থেকে মার্কেট সার্ভে কল, অনেক কিছুই। এই ধরনের ফোনের মাধ্যমে ঠকবাজরা প্রথমে আপনার গলা রেকর্ড করে নেবে। আপনার গলার রেকর্ড হয়ে গেলে এআই এর মাধ্যমে সেটি ক্লোন করে নেবে। ব্যাস, কাজ শেষ। টেকনোলজির যত উন্নতি হচ্ছে, সেই টেকনোলজিকে ব্যবহার করে একদল মানুষ ঠকানোর কাজটিও করে যাচ্ছেন সুচতুরভাবে। অতএব নিজেকে সতর্ক থাকতে হবে। এই ধরনের ফোন কল এলে একটু যাচাই করে নিতে হবে, এবং সর্বোপরি টেকনোলজি সম্বন্ধীয় খবরাখবর রাখাটাও খুবই জরুরি। চাঁদের শব্দ।
চাঁদের শব্দকে যন্ত্রস্থ করতে উদ্যোগী নাসা। সেই লক্ষ্যেই IM-1 মিশনে নেমেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা। এই কাজে চাঁদের দক্ষিণ মেরুতে নাসা নামাচ্ছে নোভা সি ল্যান্ডার। ভারতের চন্দ্রযান 3-এর 1500 কিমি দূরে মালাপাট ক্রেটার সংলগ্ন একটি চূড়ান্ত প্রতিকূল এলাকায় পা রাখবে নোভা সি। নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের ভারতীয় বিজ্ঞানী ডক্টর নাথচিমুথু গোপাল স্বামী তৈরি করেছেন এই যন্ত্রটি। এর মাধ্যমে চাঁদের রেডিও তরঙ্গ পর্যবেক্ষণ করা হবে। চাঁদের মাটির ইলেকট্রনের শব্দ শুনবে যন্ত্রটি। সৌর বায়ু চাঁদের বুকে কিভাবে শব্দ তোলে সেই আওয়াজ রেকর্ড করবে। রাতের অন্ধকারে চাঁদের দক্ষিণ মেরুতে কিভাবে শব্দের সৃষ্টি হয় তা ও রেকর্ড করবে নাসার যন্ত্রটি। 1 লক্ষ বছরের উষ্ণতম 2023 সালের ফেব্রুয়ারি থেকে 2024 সালের জানুয়ারি পর্যন্ত বিশ্বের গড় তাপমাত্রা 19 শতকের তুলনায় 1.52 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল, জানিয়েছে ইউরোপের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস। বলা হয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে 2023 সালে মারাত্মক ঝড়, খরা ও দাবানলের মুখে পড়েছিল বিশ্ব। এল নিনোর প্রভাবে যা আরও ব্যাপক আকার ধারণ করে। এই কারণে 2023 সালে রেকর্ড পরিমাণ উষ্ণতা বৃদ্ধি পেয়েছিল। গত বছরটি ছিল সম্ভবত গত 1 লক্ষ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম বছর। 1 লক্ষ বছর আগের মানুষ। উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় প্রায় 1 লক্ষ বছর আগের মানুষের পদচিহ্ন পেয়েছেন প্রত্নতাত্ত্বিকেরা। সেখানকার লারাচে উপকূলে মানুষের 80টিরও বেশি পায়ের ছাপ মিলেছে। প্রত্নতাত্ত্বিকেরা ধারণা করছেন ওই পদচিহ্নগুলি 5 জন হোমোসেপিয়েন্সের। তাদের মধ্যে শিশুরাও ছিল। মরক্কোর প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক স্থান লিক্সাস লারাচের কিউরেটর আনা শেদ্রাতি বলেছেন, সম্ভবত এই দলটি সমুদ্র সৈকতে খাবারের সন্ধান করছিল। হয়তো তারা ছিল জেলে, অথবা সমুদ্র উপকূল থেকে শামুক, ঝিনুকের মতো বিভিন্ন জিনিস সংগ্রহ করত। আমাদের সব খবর সবার আগে পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করুন। সবশেষে বেল আইকনটি টিপুন প্রত্যেকটি পোস্টের নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।